হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন দাঁড়িয়ে আছি ভাবতা রেলওয়ে স্টেশনে। তো আমি এখন যাব কলকাতা। কলকাতা না, দমদম। আমি যাব কিন্তু এয়ারপোর্ট যাব। আমি দমদমে নামবো ট্রেনে করে, কারণ আমার একটা পুরনো ছোটোবেলাকার বন্ধু আসছে, তাকে পিক আপ করতে যাব। তো আমি এখন 3:07 ট্রেনটা ধরবো, রানাঘাট পর্যন্ত যাবে। রানাঘাট থেকে আবার ওদিকে লোকাল ধরে নেবো, দিয়ে দমদমে নামবো। আর এটা আমার ছোট্টবেলাকার বন্ধু, সে ন্যাংটাবেলা থেকে একসাথে খেলা টেলা, ঘুরে বেড়ানো, সব কিছু করেছি। যা করেছি না, সব কিছু। আমি যদি কোনো জায়গায় ফেঁসেছি, সে আমাকে বাঁচিয়েছে, বা ও ফেঁসেছে, আমি তাকে বাঁচিয়েছি। তো সেই জন্য তো যেতে তো হবে ভাই, যতই হোক বন্ধু বলে কথা। বন্ধুর কথা যদি না রাখি তাহলে হবে? ও আমাকে শুধু একবার ফোন করলো কালকে, যত সময় সন্ধ্যার দিকে করেছিল, কোথায় আছিস, কি করছিস? আমি বললাম এই যে এইখানে বাজারে আছি। দিয়ে বললো তুই এক কাজ কর, কলকাতায়। আমি যে কেন বল? বলছি আমি বাড়ি আসছি। কিন্তু আমি বিশ্বাস করছিলাম না, 2 বছর এখনো হয়নি, কারণ 2 বছর না হলে তো বাড়ি আসে না। তো বলছে আমি বাড়ি আসছি, তো আয়। তা আমি বললাম কখন আসতে হবে? ও কিন্তু প্রথমে আমাকে রাত্রি মোটামুটি 11টার দিকে নামার কথা ছিল, কিন্তু তার আগেই ফ্লাইট হয়ে গেছে। তো সেই জন্য 8টার দিকে নামবে। আর আমি তার জন্য এই টাইমে বেরিয়ে পড়েছি। আমি তো প্রথমে টেনশনে পড়ে গেছিলাম যে কীভাবে যাব রাত্রিবেলায় ওই 8টার দিকে। আমাকে তো তখন মোটামুটি 7টা 8টার দিকে বের হতে হতো। তারপরে ওখান থেকে গাড়ি পাবো কি পাবো না, এবার র্যাপিডো পাবো কি পাবো না, ট্যাক্সিটা পাওয়া যাবে কিন্তু রেট বেশি নেবে। আমি বহুত টেনশনে পড়ে গেছিলাম। তারপরে বললো না রে, সন্ধেবেলায় এই দুপুরবেলায় বেরিয়ে আসিস, 8টার দিকে আমি নামবো। তাই বললো। আমি তখন টেনশন মুক্ত হলো। তো চলো দেখা হচ্ছে আবার সে বন্ধুর কাছে গিয়ে। বন্ধু, আমি আসছি রে, ওয়েট কর, আমি আসছি। ঢুকছে আমাদের লোকাল, লালগোলা রানাঘাট লোকাল ঢুকছে। এই ট্রেনে করে আমি যাব আজকে। ট্রেন খুব স্লো আসছে। আরে বাপরে, প্রচুর ভিড়, প্রচুর। এই ভিড়ে কিভাবে যাব, টেনশন, এগুলো একটা টেনশন। তো ঢুকছে আমাদের লালগোলা রানাঘাট লোকাল। ফাইনালি এয়ারপোর্টের গেট 1-এ যে মানে ফুটপথটা আছে, ওটা দিয়ে হাঁটছি আমি এখন। তো এখন হেঁটে যেতে হবে অনেকটাই। তো ওখানে এয়ারপোর্টের ভিতরে যায় আগে এখন ফোন করেছিল আমাকে, বললো যে আধা ঘন্টার সময় এখনো লাগবে ওর। আমি বললাম ঠিক আছে, তো আরামসে আই। আর আমি আরামসে হেঁটে যাই। তো এই রাস্তাটা অনেকটা হাঁটতে হয়, তো সেই জন্য ওকে বললাম আরামসে হেঁটে যাই। এটাকে একটা জিনিস দেখে দিই, এখানে কিন্তু দুটো রাস্তা আছে। একটা উপর দিয়ে, যে উপরে ওঠার জন্য, আর যারা এক্সিট মারবে নিচ দিয়ে যাওয়ার জন্য। আমি এখন নিচ দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছি, উপর দিয়ে যাচ্ছি না, কারণ উপরে গেলে আবার আমাকে নিচে সিঁড়ি বা লিফটে করে নামতে হবে। তো আমি পায়ে হেঁটে চলে যাই এই দিক দিয়ে, আর ওটা দিয়ে আমি যাব না। ফাইনালি আমি এয়ারপোর্টের ভিতরে না, একটু সামনে দাঁড়িয়ে আছি, চলে এসেছি আমি। ও এখনও বেড়ায়নি, এখনও 20 মিনিট সময় লাগবে তাই বলছে। তো সেই জন্য আমি একটু ফাঁকাতে দাঁড়ালাম। গরম, প্রচণ্ড গরম পড়ছে। তো ফাঁকায় দাঁড়িয়ে আছি, তো 20 মিনিট হোক তারপরে যাব। তো তোমাদেরকে এদিকটা দেখিয়ে দিচ্ছি একবার। তো হচ্ছে এয়ারপোর্টের বাইরে আমি আছি এখন আপাতত। তো এখনও 20 মিনিট সময় লাগবে, 20 মিনিটটা হোক তারপর আমি যাব। তো এদিকে একটু ফাঁকা আছে, ফাঁকায় দাঁড়িয়ে আছি। আর এদিকে সব বিল্ডিং, আর আমাদের মিস্টার মোদিজি। তো আমি দেখছি বাইরে বসে থেকে লাভ নেই, আমি ভিতরের দিকে আস্তে আস্তে আগাই। তো সেই জন্য আগাচ্ছে আস্তে আস্তে। সকাল থেকে আমাকে বোধ হয় 30 থেকে 40 বার ফোন করেছে, তা কিন্তু আমি ওর জন্য ওয়েট করছি, কিন্তু ওর পাত্তা নাই। কি বলবো বলো। আর এই গেটটা দিয়ে বেরিয়ে আসবে ও, তা এখনও তার পাত্তা নাই। দেখি কতক্ষণ লাগায়। আর এই উপরে এই যে ওইটা আছে, এটা দিয়ে এন্ট্রি, আর নিচ দিয়ে তোমার এক্সিট। তো এখান থেকে আসবো, আমাকে বসে থাকতে হচ্ছে অনেকক্ষণ। আর ওখানে সব ইন্ডিয়া বিদেশে সবই লোক আছে, সেই জন্য ওখান থেকে সরে আসলাম। তো তোমাদের শালার লেগে আমি 1 কিলোমিটার হেঁটে আসলাম, এত স্পিড আসলাম। বললো যে 20 মিনিট লাগবে। তো এখানে এক্সট্রা 30 মিনিট হয়ে গেল, এক্সট্রা 10 মিনিট বেশি হয়ে গেলো, তাও ওর বেরোনো সত্তা নেই। এখানে ভিডিও বানানো নিষেধ নাই, কিন্তু তাও আমার ভয় ভাব লাগছে, কারণ প্রথম ভিডিও বানাচ্ছি তো এখানে। তো সেই জন্য ভয় লাগছে। কতটা জ্যাম হয় দেখো, শুধু জ্যাম। এটা যেহেতু এয়ারপোর্ট আর এরা ফরেনার, তো এই জ্যামের লেগে এখানে একটু অসুবিধা হয়। ফাইনালি চলে আসলো, এসে টাকা ভাঙানো হয়ে গেল। আসলে বুক করে বেড়ে গিয়েছে কখন আমি বুঝতে পারিনি, দিতে হাঁকছে আমাকে।
ব্যাগ ভয় তো হচ্ছে আমার। তো দাঁড়া রে, আমি উল্টো হয়ে গেছি, দাঁড়া না রে। তো এখন আমরা বাড়ি যাবে, একটা র্যাপিডো ফ্যাপিডো করে দেখি। তো তারপরে আমি ভিডিও এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে।